নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে, ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক, লাভের খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম হচ্ছে আপনাদের রেশন কার্ড নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহত্তর অ্যানাউন্সমেন্ট যে মাঘ বিহুতে মানে জানুয়ারি মাসে মোট 10 লাখ লোক পাবে রেশন কার্ড বলে মুখ্যমন্ত্রী সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। 10 লাখ লোক পাবে রেশন কার্ড। অনেকেই আগে অ্যাপ্লাই করেছেন, হয়তো ওনাদের নাম আসতে পারে। 12 জানুয়ারি থেকে এক সপ্তাহের ভিতরে অনেকগুলা রেশন কার্ড দেওয়া হবে বিভিন্ন জায়গাতে, মানে সমগ্র আসামে। এবং রেশন কার্ড অ্যাপ্লাইয়ের এখন নতুন ক্রাইটেরিয়া আসাম সরকার দিয়ে দিয়েছে, সেটাতে আপনার নামও আসবে। দর্শকবৃন্দ, আসতে পারে। আপনারা যদি মধ্যবিত্ত পরিবার, তাহলে আপনাদের নামও আসবে। কি ক্রাইটেরিয়াটা হচ্ছে বাৎসরিক 4 লক্ষ টাকার ভিতরে যে সকল পরিবারের ইনকাম, তারা এখন রেশন কার্ড পাওয়ার যোগ্য। ওনারা রেশন কার্ড আবেদন করলে ওনারা পেয়ে যেতে পারেন বাৎসরিক 4 লক্ষ টাকার ভিতরে। মানে আপনারা কোনো কোম্পানি থেকে চাকরি করছেন, আপনারা 30-32 হাজার টাকা আপনারা মাসিক মাইনে পাচ্ছেন, তাহলে আপনারা সেই রেশন কার্ডটা পাওয়ার আপনারা যোগ্য। রেশন কার্ড পাবেন। রেশন কার্ডের সঙ্গে আপনাদের লাভ কি হবে? আরেকটা, সেই লাভটা হচ্ছে আপনাদের আয়ুষ্মান কার্ড নিয়ে। আয়ুষ্মান কার্ড হচ্ছে আপনাদের লাভ। এবং যদি আপনাদেরকে রেশন কার্ড দেওয়া হয়, তাহলে 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বীমা যেটা, সেটা আপনারা পেয়ে যেতে পারেন চিকিৎসার জন্য। সেই আয়ুষ্মান কার্ডটা পেয়ে যাবেন, সেটা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এবং যে নতুন করে যে যাদের নাম দেওয়া হবে তাদের 12 জানুয়ারি থেকে সেটা শুরু হবে। দর্শক, বিরাট বড় একটা খবর প্রত্যেক যারা মানুষ আছেন ওনাদের জন্য। আপনারা একবার না হলে দেখো শতবার, মানে আপনারা এইবার যদি না পারেন তাহলে নেক্সট বার আপনাদেরকে মানে নেওয়াই হবে। আপনারা রেশন কার্ড পাবেনই দর্শকবৃন্দ, যাদের বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার ভিতরে তাদেরকে। দর্শকবৃন্দ, শিলচরের মেয়েরা যারা স্বনির্ভর হতে চায় তাদের জন্য হচ্ছে সুখবর। এমএসএমইর যে অফিস, শিলচরের যে অফিস, সেখানে আপনাদের মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য, মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য সেই কসমেটোলজি ও বিউটিশিয়ান কোর্স একটা করানো হচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সেটা শুরু হবে। 18 বছরের ঊর্ধ্বে হতে লাগবে মহিলারা, মেয়েরা আবেদন করতে পারবে, কোনো আপত্তি নেই। এবং আপনারা যারা যারা স্বনির্ভর হতে চান, আপনারা নিশ্চয়ই এই কোর্সটা করে নেবেন। তারপরে সার্টিফিকেটও আপনাদেরকে দেওয়া হবে। তারপরে নিজস্ব আপনারা বাড়িতেও আপনারা সেই বিউটি পার্লার খুলে আপনারা রুজি রোজগার করতে পারবেন। খুব ভালো একটা সুযোগ। অফিসটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক রোড পয়েন্ট, NS এভিনিউ, শিলচর। সেখানে গিয়ে আপনাদেরকে 29 তারিখের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। 29 তারিখের ভিতরে। ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে, 9435565845, আর একটা নম্বর হচ্ছে 9954636761। এই দুটো নম্বরে কল করে আপনারা বিস্তারিত সেখানে জেনে নিন। নতুন করে আসামে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য 2024 ইংরেজিতে 40,000 চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে 2024 ইংরেজিতে 40,000, প্রায় মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, কোভিডের যে রিপোর্টটা, বিগত 24 ঘন্টাতে ভারতবর্ষের 628 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, অ্যাক্টিভ 4054 জন। ধীরে ধীরে করে সেই কোভিডের রিপোর্টটা আবার বেড়েই আসছে। দর্শকবৃন্দ, মাটির দালাল, চাহে সেটা বিজেপি হোক কংগ্রেস হোক, যদি কোনো ভুল করে যদি কারো যদি জমি ঠকিয়ে যদি বিক্রি করেছে বা জব্দ করে বা দখল করে রেখেছে বা নাম চেঞ্জ করে বিক্রি করেছে, এরকম যদি কোনো জমি কেলেঙ্কারিতে যদি কোনো দালালকে পাওয়া যায়, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। চাহে সেটা বিজেপি হোক, চাহে সেটা কংগ্রেস হোক। মানে মাটির দালাল আমি বিজেপি হলাম সেরকম কোনো কিছু নেই। বিজেপি হলেও অ্যাকশন নেওয়া হবে, কংগ্রেস হলেও অ্যাকশন নেওয়া হবে, তাতে কোনো পার্টির নেই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দালাল মানেই দালাল। যদি ভুল করেছেন, যদি ওনাদের কারণে কারো ক্ষতি হয়েছে, তাহলে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আজকেও চেকিং ড্রাইভ চলবে সমগ্র আসামে। রাস্তায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করা হবে। আপনারা সাবধান থাকবেন। আজকে যেহেতু মেরি ক্রিসমাস, সেই ক্রিসমাস নিয়ে অনেকেই হয়তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন। আপনাদেরকে কিন্তু অ্যালকোহল টেস্ট করা হবে, মেশিন নিয়ে মুখে লাগিয়ে পাইপ লাগিয়ে সেটা টেস্ট করা হবে। সাবধান থাকবেন। যদি এরকম পাওয়া যায় তাহলে লাইসেন্সও বাতিল হবে, সঙ্গে জরিমানাও ধার্য করা হবে। তাই আপনারা একটু সাবধান থাকবেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ডিসেম্বরের 30 তারিখ শনিবার দিন শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বিশিষ্ট নিউরোলজিস্ট অর্থাৎ ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ উনি আসছেন। তাছাড়া হায়দ্রাবাদের সর্বোত্তম অর্থোপেডিক হাসপাতাল, হায়দ্রাবাদের সানশাইন সুপার স্পেশালিটি অর্থোপেডিক হাসপাতালের অর্থোপেডিক সুপার স্পেশালিস্ট অর্থাৎ অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কারুমুরিও উনি আসছেন। আপনাদের নার্ভের সমস্যা, নার্ভ এবং নার্ভ সিস্টেম জনিত যে কোনো ধরনের রোগ, স্নায়বিক দুর্বলতা, মাংসপেশির দুর্বলতা, যৌন সমস্যা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা,
শরীরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, কথাবার্তা ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগীরোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত যদি সমস্যা থাকে 30 তারিখে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা, ডক্টর অনিশ ঘোষের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি ফ্র্যাকচার হয়েছে, অর্থোস্ক্রোপি, টিউমার, মাংসপেশির ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মুছ, মেরুদণ্ড সমস্যা এবং হাড্ডি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ডক্টর বা আপনাদের রোবোটিক সার্জারি যদি চান বা জয়েন্ট রিপ্লেসমেন্টের যদি কোনো ধরনের যদি আপনারা করতে চান, তাহলে ডক্টর কিশোর কারিমুরির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, ওনাকে দেখাতে পারেন। দুজনেই 30 ডিসেম্বর আসবেন, সকালবেলা 9টা থেকে ওনারা ঢুকে দেখবেন। প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে সিট বুক করার জন্য, 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 038423568843, এই 2টা নম্বরে। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 038422344063। শিলচরের মেডিল্যান্ড হাসপাতালে নবজাতক শিশুর মৃত্যু নিয়ে সেখানে একটা চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে। একজন মহিলা, বদরপুরের একজন মহিলা, অম্বিয়া বেগম, 5 গ্রামের একজন মহিলা অম্বিয়া বেগম, উনার ডেলিভারির সময় নাকি ডাক্তার গাফিলতি করেছে বলে সেই পরিবারের লোকেরা দোষারোপ করছেন। ডেলিভারির সময় সেই শিশুটির মৃত্যু হয়েছে ডেলিভারির সময়, এবং সেজন্যই সেখানে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল আজকে। এটা কিতা কুকুর মেকুরের বাচ্চা নিজের কারণে ঢুকে রাখি দিলা। আজকে প্রাইভেট হসপিটালও আমরা কিতার লাগি আই, গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটালও গেলে তো এরকম হইল না। আজকে মেডিল্যান্ডের মতো হসপিটালও আইলাম, প্রাইভেট হসপিটালও। এখন কোটি টাকা দিব আমার বাচ্চা দিতে পারবানি তারা? এখন কোটি টাকা দিলাই মেডিল্যান্ডে আমার বাচ্চা দিতে পারবো নি? আমি কিতার লাগি আইলাম এখন প্রাইভেট হসপিটালও? কিতার লাগি আইলাম আমি? আমার বাচ্চার কিতা প্রবলেম, ফিজিক্যালি কত হেলথ আমার বাচ্চার, কেন আজকে এইরকম আমার লগে এইরকম হইতো? আমি তো কোনো জিনিসের কমি না করছি না, আমি তো সিভিল হসপিটালও গেছি না। আজকে সরকারি হসপিটালও গেলে তো আরো ফেসিলিটি হইল না। আজকে প্রাইভেট হসপিটালও কিতা লাগি আয় মানুষ? বাচ্চাটা মারার কারণ লাগি ডাক্তার এটা মার্ডার করছে, তিলক উপাধ্যায় মার্ডার করছে আমার ছেলে, আর আমার এটার বিচার লাগবো। তিলক উপাধ্যায় মার্ডার করছে, আমি কেস দিব তিলক উপাধ্যায়ের উপর। শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির 75 বছর শুরু হওয়াতে জানুয়ারি মাসে 3 দিন চলবে বিশেষ অনুষ্ঠান, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 1, 2 ও 3 তারিখে শিলচরের নর্থ সিংতলার ফিল্ডে বলে ওনারা সেটা আজকে প্রেস রিলিজ করে জানিয়েছেন। আগামী 1 জানুয়ারি থেকে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার যে জুবিলি ইয়ার আরম্ভ হবে, সেই দিন বিকাল 6টায় আমরা ভারত সেবা সংঘের মহারাজকে এনে আমরা এটা উদ্বোধন করাবো। আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। মধ্য সাংস্কৃতিক সমিতির 75 বছর শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমরা প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম করব ধরে নিয়েছি। আমরা সকালবেলা 7টার সময় আমরা জমায়েতুন নসিমটুল্লাহ মাঠে, সেখান থেকে আমরা র্যালি করে আমরা এখানে আসবো নসিমটুল্লাহ মধ্যশহরের অফিস প্রাঙ্গণে। এখানে এসে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো আমাদের। তারপর আমরা যাব শহীদ বেদিতে মাল্যদান করব। তারপরে সকালের প্রোগ্রামটা আমরা এখানে শেষ হইব। তারপরে হইব আপনার বিকালবেলা আমরা 6টার সময়, 6টার সময় আমরা কিন্তু 6টার সময় এইটা শুরু করব। গতকাল ছিল গীতা মহোৎসব এবং বিভিন্ন জায়গাতে গীতা মহোৎসব সেটা পালন করা হয়েছে। আমাদের শিলচরও সমাজসেবী সুবীর ধর এবং ওনার টিম বিভিন্ন মানুষকে গীতা উপহার করেছেন সেই গীতা মহোৎসবের দিনে। গতবার উনি এরকম করেছিলেন এবং প্রতি বছরই উনি এই মহৎ কাজটা করে যান। আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের আজকের জন্মদিন।
আজকে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় শিলচরের রংপুরের বাইপাসের যে পয়েন্ট, সেই পয়েন্টে অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের যে মূর্তি, সেই মূর্তিতে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে আসলেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে গুয়াহাটিতে যে অটল উদ্যান আছে, সেখানে সেই প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের একটা মূর্তিও সেখানে বানানোর কাজ শুরু হবে, সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থিত্বের আবেদন জমা দিলেন আইনজীবী পীযূষ কান্তি দাস। উনি দীর্ঘ কয়েক বছর ধরে শিলচর বার লাইব্রেরিতে উনি আইনজীবীর পেশায় আছেন এবং উনি আগামী যে লোকসভা নির্বাচনে এমপির দলের সিটের জন্য উনি আবেদনপত্র জমা দিয়েছেন কংগ্রেস অফিসে আজকে। আমার নাম পীযূষ কান্তি দাস। ওকালতি প্রফেশনে আছি 2006 থেকে, প্রায় 16-17 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি, কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না। এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না, কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো বাতরিবার গ্রাম। তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছে। আমাদের ছোটোবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুব আহমেদকে দেখে বড় হয়েছি। সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এপিসিতে আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি। উধারবন্দে কাঁচাকান্তি বাড়িতে দুদিনের বাৎসরিক উৎসবে ভক্তের ভিড় দেখতে পাওয়া গেছে। হাজার হাজার ভক্ত সেই বাৎসরিক উৎসবে মায়ের দর্শন করার জন্য গিয়েছিলেন। দুদিন চলেছিল সেই উৎসবটি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।